ফ্রেন্ডস, গুড মর্নিং। গাড়ি আওয়াজ যাচ্ছে হচ্ছে, গাড়ি তো যাবেই, রাস্তার উপর যাবে, আওয়াজগুলো একটু ইগনোর করো। তো তোমরা কি করছো এখন? আমি একটা ব্রেকফাস্ট বানাবো। সাধারণত এই ব্রেকফাস্টটা তোমরা অনেকেই খেয়ে থাকো, পছন্দ করো। তো আমি কিভাবে বানাই চলো দেখতে থাকো। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কাঁচা বাদাম আমি একটু ধুয়ে রেখেছি। আমার একটু ধুয়ে ভাবে রান্না করাটা একটা স্বভাব, একটু চলা করতে পারে। তার জন্য আমরা কী করবো, একটু নমক দিয়ে দেবো, তাহলে আর শরবতটা করবে না। বাদাম ভাজাটা হয়ে গেছে, আমি এবার বাটি তুলে নেবো। বেশ কড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা করে দিয়ে দিচ্ছি, সামান্য সর্ষে দিয়ে দিচ্ছি, এবার আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি কালার করে নিয়েছি। এবার দেখো আমি চিড়ে, এটা হচ্ছে পোলাও করারই চিড়ে, ঠিক আছে, যে চিড়েগুলো হয় এটাকে আমি ভালো করে ধুয়ে একদম দেখো যেমন গোবিন্দভোগ চাল হয় ঝরঝরে করে রেখে দিয়েছি। চিড়েটা অবশ্যই এরকম ঝরঝরে হওয়া চাই। এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুসার নমক, সামান্য হলুদ, আর বেশ খানিকটা চিনি। এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখেছো তো চাল বলছি, পুরো চালের মতো লাগছে না। এটা কিন্তু ধুয়ে একটুখানি রেখে দিতে হবে, পোলাও করা চিড়েটা জল ঝরিয়ে অবশ্যই, তাহলেই এরকম ঝরঝরে থাকবে, নাহলে কিন্তু ক্যাটে হয়ে যাবে, কাদা হয়ে যাবে একদম, তখন আর ভালো লাগবে না। এবার এই বাদাম ভাজাটা দিয়ে দেবো। বাটিও খুব গরম হয়ে গেছে। কে খাবে চলে আসো ব্রেকফাস্ট। দেখো আমি মাঝে মাঝে এইগুলো করে থাকি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার চিড়ের পোলাও রেডি। এবার ওপর দিয়ে 1 টেবিল স্পুন মতো ঘি ছড়িয়ে দিতে হবে। তো দেখো এবার আমি খেয়ে দেখি, হবে তো ওয়াও, জাস্ট ওয়াও। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। চিড়েটা তোমাদের কিন্তু এরকম ঝরঝরে রাখতে হবে, তবে কিন্তু তোমাদের আর যে ঘিটা আমি ইউজ করি
ওই ঘিটা যদি দিতে পারো জাস্ট তোমরা লাঞ্চের জন্য দুপুরে টিফিনকে প্যাক করে নিয়ে যেতে পারো। অসাধারণ একটি জলখাবারের রেসিপি। আজকে এই জলখাবার রেসিপিটা যদি ক্ষীরের পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকবে, এখন যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে যারা যাবে তার ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। একটা